চম্পা। কত দূর থেকে কত কষ্ট করে ধান বয়ে নিয়ে আসতে হচ্ছে। এই ধান ভাঙাতে হবে, তারপর খেতে হবে। ধান বওয়া তো হয়ে গেল, এবার চলুন বাড়ি গিয়ে দেখি কপালে কি আছে। কি কষ্ট। ধান বইতে বইতে পুকুরে এসে মাছ ধরছি, কেন সবাই বাগানে জল দিচ্ছে। কি রান্না করব কিছুই বুঝতে পারছি না, সেই জন্য পুকুরে জাল ফেললাম। তো দেখি কি কি মাছ পাওয়া যায়, তো সেইভাবে রান্না করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তোকে বলেছি একটা তেলাপিয়া পড়েছে। মানে কাছ থেকে দেখো, পুটি মাছ নিচ্ছি না। তেলাপিয়াটা নাও, ওই পুঁটি মাছটা এটা আমি ছাড়ি না, এটা নেবো। তেলাপিয়া মাছটা না, হে বড় হয়েছে। আরে ওরা কামড়ায় না। হ্যাঁ তো এইটা ছেড়ে দাও। অনেকক্ষণ ধরে দেখছি, ডিসকো ড্যান্স। তেলাপিয়া মাছটা ছেড়ো না কিন্তু। কই মাছ না, ওটা তেলাপিয়ার বাচ্চা। কই মাছ ওটা? তুই বেশি আনিস। ছেড়ে দেবো? না না না, ছাড়তে হবে না, ছেড়ে দিই একটার জন্য। এও অনেক নিয়েছি, তুই নি। দে দে, যাও ইয়ে ছাড়িস না। আর একটা দিকে আমি ওরা খেতে পারবো। জল নষ্ট করে আবার বলুন জল আনতে, আমি আমার জল আনতে যাবো। তাড়াতাড়ি চান খুলে নেবে, ঝট করে চান খুলে নেবে, দেন নাবি। তো পুকুর থেকে জাল বেয়ে মাছ ধরলাম। জাবানি পুঁটি, তেলাপিয়া, সিলভার কাপ। দেখুন খুব কষ্ট হচ্ছে। তো এবারে মাছগুলো কাটতে হবে। তো চলুন মাছগুলো কেটে আবার রান্না করা যাক। তো এগুলো কেটে নেব। আর এদিকে দেখুন ছোট ছোট তেলাপিয়ার বাচ্চা, পুঁটি মাছ। তো এগুলো কাটবো, এগুলো ভাজা করব। তো আমি রান্নায় চলে এসেছি। এদিকে কচু সেদ্ধ করতে দিয়েছিলাম, যেগুলোকে আমরা কচুরমুখী বলি। তো এটা কচুরমুখীর ডাল করব আজ। এদিকে ভাত হচ্ছে, তো তাড়াতাড়ির সময় কি করব, সবাইকে খেতে দিতে হবে। তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কচুগুলো এদিকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। ছাড়িয়ে নিলাম সব। তো এদিকে আমি কড়াইয়ে গরম করে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। ধুয়ে এনেছি মনে হয়, ফ্যান দিয়ে। তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি, এদিকে কচুগুলো ছাড়িয়ে দিচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, প্রায় 2 কড়াই দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করতে হবে সেই জন্য। তো আমাদের গ্রামের খুব জনপ্রিয় একটি খাবার কচুর ডাল। এটা কচুরমুখীর ডাল বলি আমরা। তো তাড়াতাড়ির সময় এইভাবেই মাছ দিয়ে রান্না হয়ে যায়, তো খুব বেশি সময় লাগে না। তো কচুটা জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে, নিয়ে ছাড়িয়ে নিতে হবে, আর কিছু করতে হবে না। তো এখানে আমি তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম,
আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসঙ্গে দিয়ে দিলাম, লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজে নিচ্ছি, আর মাছটাও ভেজে নিলাম। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ে তেল দিয়ে দেবো, দিয়ে ছোট ছোট মাছগুলো শুধু ভাজা করব একটু লঙ্কা কাটা দিয়ে। তো এখন সময় নেই, 2টো বেজে গেছে, খুব তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে। সবাই বাগানে জল দিচ্ছে, আবার প্রচুর কাজ এখন বাড়িতে। এখানে নুন হলুদ দিয়ে ছোট ছোট মাছগুলো ভাজবো। এদিকে দেখুন ছোট ছোট কাঠ দিয়েও জাল দিতে হচ্ছে, বেশিক্ষণ জ্বলছে না। এবার আমি কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে দেখুন শুধু এইভাবে কচুগুলো ভেজে নেব। তো কচুগুলো ওদিকে ভাজা হচ্ছে, এদিকে আমি মাছটা মাখিয়ে তেলে ভেজে নেব। তো পুকুরের মাছ খেতে খুবই ভালো লাগে। কচুটা খুব ভালো করে ভাজতে হবে। তো আমি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি 3 চামচ হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলাম। আর নুন দিলাম, তো পরিমাণ মতো দিয়ে দিলাম, যেহেতু অনেকটাই কচু আর আমরা অনেকজন, 9 জন প্রায়। তা দুবেলা রান্না হবে, যেন 18 জনের রান্না হচ্ছে। তো কচুর ডালটা যারা করতে পারেন না, এইভাবে রান্না করবেন। যে কোনো বড় মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এত সুন্দর লাগে, তো ভুলতেই পারবেন না। এটা একটা অসাধারণ রেসিপি। তো আমাদের গ্রাম অঞ্চলের খুবই জনপ্রিয় একটি খাবার, একটা তরকারি বলতে পারেন। তো কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেব। তো যেহেতু ডাল হবে, অনেকটাই জল দিতে হবে, এখনও জল দিতে হবে। আমি কিছু গোটা গোটা রাখলাম, খেতে ভালো লাগবে সেই জন্য। আপনারা চাইলে পুরোটাই ভেঙে দিতে পারেন কচুগুলো। আমি জল নিয়ে আসতে চলে গেলাম। বাবা সেই নতুন জামা প্যান্ট পরে জলে নেমে দেখেছে। তো আমি এবার মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো। তো আমি পুরো কড়া ভর্তি করেই জল দিয়েছি, যেহেতু দুবেলা আমাদের 18 জনের রান্না। এটা বড় কড়া, মাছও অনেকগুলো। আর এই 2টো মাছ রেখে দিলাম, আমার সোনু ঝাল খায় না, সেই জন্য ভাজা খাবে। তো মাছটা দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। আর এদিকে মাছ ভাজাটাও রেডি হয়ে গেছে। তো এই মাছ ভাজাটা এমনি লঙ্কা কেটে দিয়ে ভাজা করা। তৃষা কই, কোথায় গেছিল? তো এবারে আমি জিরে মরিচ বাটাটা দিয়ে দেবো। তরকারিটা ফুটে গেছে। তো দেখুন
এই যে কচুরমুখী তরকারি খুব সুন্দর করে ফুটে গেছে, রেডি হয়ে গেছে। এবার নামিয়ে দেব। তো হয়ে গেছে আমার পুরো এক কড়া কচুর ডাল। এটাকে আমরা গ্রাম অঞ্চলে বলি কচুরমুখির ডাল। তো এটা একটা সংক্ষেপে রান্না, কিন্তু খুব সুন্দর। তাড়াতাড়ি করতে হলো ধান বয়ে এসে। তো এখন রাঁধতে রাঁধতে প্রায় 3টে বেজে গেছে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। অন্য আরেকদিন অন্য আরেকটা পর্বে দেখা হবে। তো আপনারাও ট্রাই